ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ সাকসেস পয়েন্ট উইথ সুমন স্যার। শিক্ষার্থীরা, যারা তোমরা বীজগণিত গণিতের একটা যে পার্ট রয়েছে বীজগণিত, এই বীজগণিতকে তোমরা অনেকেই ভয় করে থাকো। এই বীজগণিতের ভয় থেকে দূর এবং কিভাবে বীজগণিত শেখা শুরু করবে সেটা আজকে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, বীজগণিত শেখা শুরু করার আগে তোমাদের জানতে হবে চলরাশি এবং ধ্রুব রাশি সম্পর্কে। ধ্রুবক রাশি, আরেকটা কি বললাম, আরেকটা বললাম চলরাশি। আগে প্রথমে ধ্রুবক রাশিটা কি বলছি। ধ্রুবক রাশি বলতে কি, যেগুলোর মানটা হচ্ছে আমাদের কাছে জানা, অর্থাৎ কি 1, 2, 3, 4 ডট ডট করে পরপর, এগুলো তো আমাদের জানা মান। এগুলো 1 এটা সংখ্যায় আমরা জানি, 2 সেটাকেও আমরা সংখ্যায় জানি, 3 এটাকেও আমরা সংখ্যায় জানি, 4 এটাও আমরা সংখ্যায় জানি। কেউ ক্লাসের মধ্যে যদি ফার্স্ট হয় তাকে আমরা বলি কি প্রথম, মানে 1, তাহলে আমাদের সেটা জানা। তার মানে সেগুলোকে আমরা কি বলছি, ধ্রুবক রাশি। এবার চলরাশি বলতে কোনগুলোকে বলছি, ধরো আমার এখানে দেওয়া থাকলো এ, বি, এক্স, ওয়াই। এই যে অ্যালফাবেটগুলো রয়েছে, ইংরেজির যে এই বর্ণমালাগুলো রয়েছে, এগুলির মান কি আমাদের জানা রয়েছে? এগুলোর মান তো সব অজানা। তাহলে যেসব রাশিগুলির মান আমাদের অজানা সেগুলোকে বলছি আমরা কি, চলরাশি। সেই চলরাশিগুলো বেশিরভাগ কি হয়, অজানা রাশিগুলো এই অ্যালফাবেট দিয়েই আমরা বেশিরভাগ সময় ডিনোট করে থাকি আমরা। তাহলে আমরা বীজগণিত করতে গেলে আমরা ধ্রুবক রাশি আর চলরাশি এই দুটো জিনিস সম্পর্কে আমরা ধারণাটা নিলাম। এবার দেখো আমরা কি করব, পাটিগণিতের ক্ষেত্রে কি করতাম। পাটিগণিতের ক্ষেত্রে আমরা কথায় লেখো, সংখ্যায় লেখো। কেমন, ধরো আমরা 25, এটা 2, 5, 25, একে আমরা কথায় কি লিখতাম, ভাষাতে লিখতাম 25, ভাষাতে লিখতাম কি 25। এবার দেখো বীজগণিতের ক্ষেত্রে আমরা কোনো রাশিকে ভাষায় কিভাবে প্রকাশ করব। ধরো রয়েছে কি 2x প্লাস 3y। এখানে দেখো কি বলেছিলাম আমি, এই যে যেগুলো গণনা করা যাচ্ছে, যে 2 এটা কিন্তু ধ্রুবক রাশি, এই যে দেখো 3 এটা কিন্তু ধ্রুবক রাশি, x দেখো একটা কি চলরাশি, y ও হচ্ছে চলরাশি। এবার দেখো এদেরকে কিভাবে আমরা ভাষায় প্রকাশ করব। আগে দেখো এই যে 2x লিখেছি, 2x যে লিখেছি, দেখো আমরা x এর মাঝে কিছু নেই, মানে কি রয়েছে, একটা গুণ চিহ্নের আকারে রয়েছে। তাহলে আমরা এটাকে 2x বলতে পারছি, এটাকে কি বলতে পারছি, গুণ চিহ্ন রয়েছে বলে এটাকে আমরা বলতে পারছি 2x। তার মানে কি হচ্ছে x এর দ্বিগুণ। তাহলে আমরা এখানটায় প্রথমটায় কি লিখে নিচ্ছি, x এর দ্বিগুণ। এরপর দেখো পরেরটা কি রয়েছে, 3y। এখানেও দেখো কিছু নেই, মানে কি রয়েছে, এখানেও একটা গুণ চিহ্ন আকারে রয়েছে, হয়ে যাচ্ছে কি এটা 3y। তার মানে কি y এর 3 গুণ। তাহলে x এর দ্বিগুণ এর সঙ্গে y এর 3 গুণ। এবার দেখো মাঝে এই চিহ্নটা কি দেওয়া আছে, এই চিহ্নটা দেওয়া আছে প্লাস, অর্থাৎ একে আমরা কি বলি, সমষ্টি। তাহলে কি হচ্ছে, x এর দ্বিগুণের সঙ্গে y এর 3 গুণের সমষ্টি। এখানে দেখো আমরা
পাটিগণিতের ক্ষেত্রে কথায় লেখো সংখ্যায় লেখো করতাম। এখানে দেখো বীজগণিতের ক্ষেত্রে আমরা ভাষায় প্রকাশ করেছি। এটা দেখো আমরা বীজগণিতের ক্ষেত্রে ভাষায় প্রকাশ করেছি। দেখো আবার একটা দেওয়া আছে, কি ধরো দেওয়া আছে এইভাবে ভাষাতে দেওয়া আছে, তোমরা সংখ্যায় প্রকাশ করবে। দেওয়া আছে ধরো x এর 1/3 থেকে y এর দ্বিগুণের বিয়োগফল। এটা দেখো দেওয়া আছে, তোমার ভাষায় দেওয়া আছে। এটাকে আমরা এবারে চলরাশি দিয়ে কিভাবে প্রকাশ করব? সংখ্যার চলরাশি দিয়ে। দেখো বলেছে কি x এর 1/3। 1/3 বলতে কি 1/3 অংশ। 1/3 মানে 1/3 অংশ, অর্থাৎ কি 3 ভাগের 1 ভাগ, 1/3। এবার বলেছে কি y এর দ্বিগুণ। y এর দ্বিগুণ বলেছে মানে কি 2y, y এর দ্বিগুণ, তার বিয়োগফল বলেছে, তাহলে কি হয়ে যাচ্ছে মাইনাস। তাহলে এটাকে লিখতে পারি কি x/3 মাইনাস 2y। তাহলে দেখো তোমরা আগে বীজগণিত শেখা শুরু করার আগে চলরাশি, ধ্রুবক রাশি এগুলো জানলে কোনগুলো হয়। আবার দেখো আমরা যেমন পাটিগণিতের ক্ষেত্রে কথায় লেখো সংখ্যায় লেখো শিখেছিলাম, বীজগণিতের ক্ষেত্রেও আমরা কথায় লেখো সংখ্যায় লেখো শিখলাম। এর পরবর্তী দিন তোমাদের বীজগণিতের যে সরলীকরণের যে সমাধান, সেই সমাধানের আমি ভিডিও দেব। আজ এ পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবে। টাটা।